মুভি শুরু হয় 2063 সালে একটি মহাসাগরকে দেখিয়ে, যেখানে আমরা দেখতে পাই প্রকৃতির দুর্যোগের কারণে পুরো পৃথিবী এখন জলের নিচে তলিয়ে গেছে। আর ওই বিশাল সমুদ্রের মধ্যেখানে একটি মিলিটারি বেস বানানো হয়েছে মহাদেশকে রক্ষা করার জন্য। তবে ওই পৃথিবীতে এখনো দুটো দেশের অল্প কিছু মানুষ বেঁচে আছে, আর সেই দুটো দেশে মাঝে মধ্যেই যুদ্ধ লেগে থাকতো। তাই তারা নিজেদের সুরক্ষার জন্য এই বিশাল সমুদ্রের মাঝখানে একটি মিলিটারি বেস তৈরি করেছে। আর এখানে প্রত্যেক 2 বছর পর পর নতুন সৈন্য পাঠানো হয়, যাতে আগের সৈন্যরা বাড়ি ফিরে যেতে পারে আর তাদের ফ্যামিলির সাথে সময় কাটাতে পারে। তবে এখন এই বেসে মোট 4 জন আছে। এখানের মেইন লিডারের নাম হলো হেনরি, আর বাকি দুটো লোকের নাম বেন ও স্টেলিফেন, এবং একটি মেয়ে আছে যার নাম ক্যাসি। এখন আমরা দেখতে পাই তারা 4 জন একটু চিন্তিত ছিল। আসলে 2 বছর কেটে গেছে, কিন্তু এখনো এই বেসে নতুন সৈন্য পাঠানো হয়নি। তাই তারা সবাই খেতে বসে বলতে থাকে, আমাদের খাবার প্রায় শেষের দিকে, আর কয়েকদিনের মধ্যে যদি নতুন সৈন্য না আসে তাহলে আমরা বেশি দিন না খেয়ে বাঁচতে পারবো না। তখন তাদের লিডার সবাইকে বলে, হয়তো হেড ক্যাম্পে কোনো সমস্যা হয়েছে, তাই হয়তো দেরি হচ্ছে। তোমরা কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এই বলে সে সবাইকে নিজের নিজের কাজ করতে বলে। কিন্তু বেন নামের লোকটি সেখানে আর থাকতে চাইছিল না। একভাবে এক জায়গায় আটকে থেকে সে বাইরে যাওয়ার জন্য ছটফট করছিল। তাই সে নিজের রাগ সামলাতে না পেরে হেনরিকে অনেক কথা শুনিয়ে দেয় আর চিৎকার করে বলে, আপনি এখনই কন্ট্রোল রুমে গিয়ে হেড ক্যাম্পে যোগাযোগ করুন আর জিজ্ঞেস করুন নতুন লোক কবে আসবে। কিন্তু বেনের বিহেভিয়ার হেনরির একদম পছন্দ হয় না। তাই সে তাকে বলে, আমাদের টেলিগ্রাফ মেশিন দেওয়া হয়েছে শুধুমাত্র রিপোর্ট দেওয়ার জন্য, তোমার এসব ফালতু কাজের জন্য নয়। এরপর স্টেলিফেন নিজের খাবার শেষ করে ওই টেলিগ্রাফ মেশিনে আজকের রিপোর্ট হেড ক্যাম্পে পাঠিয়ে দেয়। তাদের সময় পার হবার পর থেকে তারা প্রতিদিন হেড ক্যাম্পে মেসেজ পাঠাতো, কিন্তু সেখান থেকে কোনো উত্তর আসতো না। তাই তারা এখন থেকে যে যার মতো থাকতে শুরু করে দেয়। কেউ আর আগের রুটিন মেনটেন করতো না। এখন হেনরি সমুদ্রের মাঝে একটি জাহাজকে দেখতে পায়। সে সাথে সাথে স্টেলিফেনকে ডেকে বলে, এখনই সিগন্যাল চেক করে দেখো এটা আমাদের জাহাজ কিনা। স্টেলিফেন জাহাজটিকে দেখে খুব খুশি হয়, কারণ সে ভাবে তারা হয়তো এবার এখান থেকে বেরোতে পারবে। কিন্তু ঠিক তখনই হেনরি সবাইকে সাবধান হতে বলে, কারণ এটা হয়তো কোনো শত্রুপক্ষের জাহাজ হতে পারে। তাই আগে আমাদের দেখতে হবে এটা কোন জাহাজ। তাই ক্যাসি রেডিওর সাহায্যে ওই জাহাজের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে সেখান থেকে কোনো উত্তর পায় না। তখন হেনরি সবাইকে বলে, নিজের নিজের অস্ত্র নিয়ে রেডি থাকো এবং মিসাইলগুলো লোড করে নাও। তারপর হেনরি ভাবে ওই জাহাজে হয়তো কোনো সৈন্যও থাকতে পারে, আর এভাবে শুট করলে তাদেরও কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তাই হেনরি স্টেলিফেনকে একটি পিস্তল দিয়ে ওই জাহাজের কাছে যেতে বলে, আর বলে সেখানে গিয়ে দেখো কারা আছে ওই জাহাজের মধ্যে, আর আমাকে সাথে সাথে ইনফর্ম করবে। কিন্তু স্টেলিফেনের ওখানে যাওয়ার একটুও ইচ্ছা ছিল না। সে বারবার বলতে থাকে, আমি যাব না। কিন্তু কি আর করার, ইচ্ছা না থাকলেও তাকে তার লিডারের কথা মানতে হয়। সেখানে গিয়ে স্টেলিফেন কাউকে দেখতে পায় না। তারপর সে ওই জাহাজের ভিতরে চলে আসে, কিন্তু হেনরি আর স্টেলিফেনের সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না। এদিকে স্টেলিফেন জাহাজের ভিতরে এসে দেখে চারিদিকে খুব নোংরা হয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে এখানে অনেক দিন ধরে কেউ আসে না। এরপর সে একটি রুমে এসে দেখে সেখানে তাদেরকে নিতে যে টিমটার আসার কথা ছিল তাদের জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে পড়ে আছে, কিন্তু সেখানে একটাও মানুষ নেই। স্টেলিফেন ভাবতে থাকে সবাই গেল কোথায়। কেউ যদি মারা গিয়েও থাকে তাহলে তো তার ডেড বডি এখানে পড়ে থাকতো, সেটাও তো নেই। তাহলে কি সবাই এখান থেকে উধাও হয়ে গেল? এদিকে হেনরি স্টেলিফেনের সাথে যোগাযোগ করতে না পারায় সে ভেবে নিয়েছে যে ওই জাহাজের মধ্যে শত্রুপক্ষের দল আছে। তাই সে তাড়াতাড়ি করে কন্ট্রোল রুমে চলে আসে। আসলে তাদের কাছে একটি বিশাল শক্তিশালী বোম আছে, আর এই বোমটা তারা তখনই ব্লাস্ট করতে পারবে যখন তারা বুঝতে পারবে যে তাদের দিকে খুব বড় এবং শক্তিশালী কোনো শত্রুপক্ষের দল আসছে। কিন্তু এই বোমটা ব্লাস্ট করার কিছু প্রসেস ছিল, এবং এটাকে ওপেন করার জন্য দুটো চাবি ছিল। একটা চাবি ছিল লিডার হেনরির কাছে, আরেকটি ছিল ক্যাসির কাছে। এরপর হেনরি ক্যাসির থেকে চাবিটা চেয়ে নেয়, কিন্তু ক্যাসি তাকে চাবিটা দিতে রাজি হচ্ছিল না, কারণ এই ব্লাস্টে তারাও মারা যেতে পারে। তখন হেনরি রেগে গিয়ে তাকে বলে, আমি এখানকার লিডার, তুমি আমার কথা অমান্য করতে পারো না। এটা শুনে ক্যাসি তাকে চাবিটা দিয়ে দেয়।
তখন হেনরি তাকে বলে এরকমটা যেন আর কোনোদিনও না হয়। এরপর হেনরি প্রায় বোমটা ওপেন করেই ফেলেছিল। ঠিক তখনই স্টেলিফেন জাহাজটা নিয়ে মিলিটারি বেসে চলে আসে। এটা দেখে হেনরি চাবিগুলো নিজের কাছেই রেখে দেয়। তারপর তারা সবাই নিচে চলে আসে। এরপর স্টেলিফেন হেনরিকে বলে এই জাহাজের ব্যাপারে আমাদের এখনই হেড ক্যাম্পে জানানো উচিত। তখন হেনরি তাকে বলে ঠিক আছে, আমি জানাবো, কিন্তু তার আগে আমি নিজে ভালো করে জাহাজটার চেকিং করব। সে চেকিং করে ঠিকই, কিন্তু সে জাহাজের ব্যাপারে হেড ক্যাম্পে কোনো খবর পাঠায় না। তাই স্টেলিফেন কাউকে কিছু না বলেই হেড ক্যাম্পে খবরটা পাঠিয়ে দেয়। কিন্তু এই বিষয়টা ক্যাসি জানতে পেরে গিয়েছিল। তাই তারা দুজনে পরের দিন সকালে অপেক্ষা করছিল ক্যাম্প থেকে কি খবর আসে সেটা জানার জন্য। কিন্তু ঠিক তখনই সেখানে হেনরি চলে আসে এবং তাদেরকে জিজ্ঞেস করে তারা সবাই একসাথে এখানে কি করছে। তখন বেন হেনরিকে রাগানোর জন্য বলে আমরা তো আপনাকে কিছু না বলেই এই জাহাজের ব্যাপারে হেড ক্যাম্পে খবর পাঠিয়ে দিয়েছি, তাই সেটারই কি খবর আসে সেটা জানার জন্য সবাই এখানে অপেক্ষা করছি। এটা শুনে হেনরি সবার উপরে রেগে যায়। সে তাদেরকে বকাবকি করতে যাবে, ঠিক তখনই টেলিগ্রাফ মেশিনে একটি মেসেজ আসে। তবে মেসেজটা দেখে সবাই অবাক হয়ে যায়। আসলে তারা দেখে গতকাল তারা যেই মেসেজটা পাঠিয়েছিল সেটাই আবার তাদেরকে রিপিট পাঠানো হয়েছে। এটা দেখে তারা সবাই বুঝতে পারে এই টেলিগ্রাফ মেশিনটি অনেক আগের থেকেই খারাপ হয়ে পড়ে আছে, আর সেটা তারা কেউ জানতো না। পরের দিন রাতে বেন লুকিয়ে ওই জাহাজের ভিতরে যায়, আর এটা স্টেলিফেন দেখে ফেলে। তার কিছুক্ষণ পর যখন সে বাইরে আসে তখন স্টেলিফেন তাকে জিজ্ঞেস করে তুমি জাহাজের ভিতরে কেন গিয়েছিলে, কিন্তু বেন তার কথার কোনো উত্তর দেয় না। আসলে এই জাহাজটা দেখে বেন সেখান থেকে পালাতে চেয়েছিল। তারপর রাতে যখন তারা একসাথে ড্রিঙ্ক করে তখন বেন তাকে বলে আসলে আমি এখান থেকে বেরোতে চাই। আসলে আমি যখন এখানে এসেছিলাম তখন আমার স্ত্রী প্রেগনেন্ট ছিল, আর এতদিনে আমার বাচ্চাও কিছুটা বড় হয়ে গেছে, কিন্তু আমি আমার বাচ্চাকে এখনো দেখতে পেলাম না। তাই আমি আর এখানে থাকতে চাই না। আমি জাহাজটাকে ঠিক করে এখান থেকে চলে যাব। বেনের এসব কথা শুনে স্টেলিফেনও খুব খুশি হয়, কারণ সেও তো আর এখানে থাকতে চাইছিল না। এরপর সে ক্যাসির কাছে এসে তাকে বলে বেন আর আমি ঠিক করেছি যে জাহাজটিকে ঠিকঠাক করে আমরা এখান থেকে চলে যাব, তাই তুমিও আমাদের সাথে ফিরে চলো। আসলে ক্যাসি এবং স্টেলিফেনের মধ্যে একটা সম্পর্ক আছে এবং তারা দুজন দুজনকে ভালোবাসে। তাই সে ক্যাসিকে বলে আমরা এখান থেকে বাইরে গিয়ে বিয়ে করব এবং আমাদের একটা ছোট্ট সুন্দর সংসার হবে। কিন্তু ক্যাসিকে দেখে মনে হচ্ছিল সে এখান থেকে যেতে চায় না। এরপর বেন আর স্টেলিফেন মিলে ওই জাহাজটিকে ঠিক করে ফেলে। তখন হেনরি তাদেরকে ডেকে বলে সবাই জাহাজের ভিতরে যাও, আর ওই জাহাজের সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো খুলে জাহাজটিকে জলে ডুবিয়ে দাও। কিন্তু তার কথা কেউ মানতে চায় না। তারা বলে আমরা এসব করতে পারবো না। কিন্তু বেন হেনরির উপর প্রচণ্ড রেগে যায়, আর সে চিৎকার করে বলতে থাকে আমি আর আপনার কোনো কথাই মানব না। আপনার যা ইচ্ছা আপনি তাই করে নিন। আপনার যদি এখানে থাকতে ভালো লাগে তাহলে আপনি একাই থাকুন, কিন্তু আমাদেরকে এখান থেকে যেতে হবে। তখন বেনের এসব কথা শুনে হেনরিও খুব রেগে যায়, আর তার হাতের বন্দুকটা বের করে সবাইকে ভয় দেখিয়ে বলে আমাদের সময় শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু আমরা এখনো পর্যন্ত এখানেই আছি, তাই তোমাদের সবাইকে আমার কথা মানতে হবে। তারা হেনরির হাতের বন্দুকটা দেখে কেউ আর তার সাথে তর্ক করে না। ঠিক তখনই ক্যাসি হেনরির কাছে দেখা করতে আসে, আর সে তাকে বলে আমাদের টেলিগ্রাফ মেশিনটি আর কাজ করছে না, তাই আমরা হেড ক্যাম্পে কোনো খবর দিতে পারছি না। তাই ভালো হবে যদি আপনি ওদেরকে যেতে দেন, তাহলে ওরা গিয়ে হেড ক্যাম্পে খবর দিতে পারবে। আর তাছাড়াও যদি কোনো শত্রুপক্ষ হামলা করতে আসে তাহলে আমরা হেড ক্যাম্পে কিচ্ছু জানাতে পারবো না। ক্যাসির কথাগুলো হেনরি বুঝতে পারে, তাই সে তাদের দুজনের কাছে এসে তাদেরকে এখান থেকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়, আর বলে তোমরা গিয়ে আগে হেড ক্যাম্পে খবর পাঠাবে, আর নতুন সৈন্য আসা পর্যন্ত আমি আর ক্যাসি এখানেই থাকবো। হেনরির কথা শুনে বেন অনেক খুশি হয়, কারণ তারা অবশেষে নিজেদের বাড়ি ফিরতে পারছে। এরপর স্টেলিফেন ক্যাসির কাছে এসে তাকে বলে তুমিও আমার সাথেই যাবে, তোমাকে এখানে ওই পাগল হেনরির সাথে একা থাকতে হবে না। কিন্তু ক্যাসি তাকে পরিষ্কার করে বলে দেয় যে সে তাদের সাথে ফিরবে না। তার সাথে সে আরও বলে তোমার আমার মধ্যে যেই সম্পর্কটা ছিল সেটা শুধুমাত্র এখানকার সময় পার করার জন্য, আমি তোমাকে ভালোবাসি না। ক্যাসির এসব কথা শুনে স্টেলিফিন অবাক হয়ে যায়,
ক্যাসি স্টেলিফেনকে বলে, তুমি ফিরে গিয়ে নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নাও। স্টেলিফেন ক্যাসির এসব কথা শুনে খুব কষ্ট পায়, কারণ সে ক্যাসিকে খুব ভালোবাসে। এদিকে হেনরি ওই জাহাজের ব্যাপারে কিছু তথ্য খুঁজে বের করতে থাকে। সে দেখতে থাকে এই কয়েকদিন জাহাজটা কোথায় কোথায় গিয়েছিল, আর সেই কোঅর্ডিনেটসগুলো বের করে ম্যাপের সাথে মেলাতে থাকে। আর সে কিছু একটা দেখে অবাক হয়ে যায়। আসলে এই জাহাজটা এখানে আসার আগে বেশ কয়েকবার দূর থেকেই তাদের মিলিটারি বেসের চারিদিকে ঘুরছিল। আসলে কেউ ইচ্ছা করে জাহাজটিকে এখানে আসতে দেয়নি, কেউ বারবার জাহাজটিকে ভুল লোকেশনে পাঠিয়ে দিয়েছিল। হেনরি বুঝতে পারে তাদের 4 জনের মধ্যে থেকেই কেউ একজন এই কাজটা করেছে। তো যাই হোক, পরের দিন সকালে সবাই দেখে একটি জাহাজ তাদের দিকে আসছে, তাই তারা সবাই তাড়াতাড়ি করে উপরে চলে আসে। আর হেনরি সবাইকে অর্ডার করে ওই জাহাজের মধ্যে গুলি চালাতে, আর তারা সবাই গুলি চালাতে শুরু করে, কিন্তু ওই মিসাইলটা ওই জাহাজের মধ্যে লাগে না। এরপর স্টেলিফেন ভালোভাবে দেখে বুঝতে পারে এটা হচ্ছে সেই জাহাজটা যেটা তারা ঠিক করেছিল বাড়ি ফিরে যাওয়ার জন্য। আসলে হেনরি কাল রাতে ওই জাহাজটিকে দূরে রেখে এসেছিল। সে চাইছিল যেন তারাই এই জাহাজটাকে ধ্বংস করে ফেলে। আসলে হেনরি তাদের উপর রেগেছিল, কারণ সে বুঝতে পেরেছিল তাদের মধ্যে থেকেই কেউ একজন জাহাজটিকে এখানে আসতে দেয়নি, তাই সে আর কাউকেই এখান থেকে যেতে দেবে না। কিন্তু এটা জানার পর কেউ যখন আর ওই জাহাজের মধ্যে গুলি করতে চায় না, তখন হেনরি রেগে গিয়ে বেনের উপর গুলি চালিয়ে দেয়। কিন্তু ভাগ্যক্রমে গুলিটা তার কান ঘেঁষে বেরিয়ে যায়, আর এ যাত্রায় সে বেঁচে যায়। এদিকে স্টেলিফেন ভয়ে ওই জাহাজটিকে মিসাইল দিয়ে ধ্বংস করে দেয়। এরপর বেন রেগে হেনরির দিকে এগিয়ে যায়। ঠিক তখনই ক্যাসি পিছন থেকে হেনরিকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। বেন এতটাই রেগে যায় যে সে হেনরিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু স্টেলিফেন তাকে এটা করতে দেয় না, আর তারা হেনরিকে একটি রুমে আটকে রেখে দেয়। এরপর স্টেলিফেন তাকে বোঝাতে গেলে বেন তার উপরেও রেগে যায় এবং তাকেও মারতে থাকে। ক্যাসি তাদেরকে শান্ত হতে বলে, কিন্তু বেন কারোর কথাই কানে নেয় না এবং সে রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন তারা সবাই আলোচনা করতে থাকে যে তারা কিভাবে এখান থেকে বের হতে পারবে। তখন ক্যাসি স্টেলিফেনকে বলে, আমি তোমাকে কাল যা যা বলেছিলাম সেগুলো সব মিথ্যে ছিল, কারণ আমি চাইনি তুমি আমার জন্য এখানে আটকে থাকো। তাই আমি তোমাকে মিথ্যে বলেছিলাম যাতে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু স্টেলিফেন এবার আর তার কথা বিশ্বাস করতে চাইছিল না। সে ভাবে জাহাজটা নষ্ট হয়ে গেছে, তাই আমরা আর এখান থেকে কেউ বাইরে যেতে পারবো না। তাই হয়তো ক্যাসি আবারও নিজের সময় কাটানোর জন্য আমাকে ব্যবহার করবে। তো যাই হোক, সবাই ঠিক করে তারা খুঁজে বের করবে এখানে কি হচ্ছে। এরপর স্টেলিফেন হেনরিকে খাবার দিতে আসে এবং তাকে জিজ্ঞেস করে সে তাদের সাথে এমনটা কেন করলো। তখন হেনরি তাকে বলে, আমাদের মধ্যে থেকে কেউ 3 মাস আগে ওই জাহাজটিকে বারবার ভুল লোকেশনে পাঠিয়েছে। সে চায়নি যাতে আমরা এখান থেকে বাইরে বেরোতে পারি। আর যদি বাইরে সবকিছু ঠিক থাকতো তাহলে এতদিনে আমাদেরকে কেউ না কেউ ঠিকই নিতে আসতো। আর আমার মনে হয় ওই জাহাজের মধ্যে থাকা লোকগুলোকেও কেউ মেরে ফেলেছে। এসব কথা শুনে স্টেলিফেন তাকে বলে, কে আমাদের সাথে এমন শত্রুতা করছে? বেন তো নিজেই এখান থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে, আর ক্যাসি এরকম কিছু করতে পারে না বলে তার মনে হয়। তারপর স্টেলিফেন ভাবতে থাকে তারা হেনরিকে আটকে রেখেছে, তাই হয়তো সে এখান থেকে বের হওয়ার জন্য তাকে গল্প শোনাচ্ছে। এরপর স্টেলিফেন দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। এদিকে বেন তার স্ত্রী এবং বাচ্চার কথা ভেবে প্রচুর পরিমাণে মদ পান করতে থাকে। তারপর সে ক্যাসির কাছে এসে তার সাথে মারামারি করতে থাকে। তারপর সে হঠাৎ করেই সেখান থেকে চলে যায়। আসলে সে ক্যাসির কাছে থাকা ওই চাবি দুটো নিতে এসেছিল। বেন খুব ভালোভাবে বুঝতে পারছিল যে সে এখান থেকে আর বাইরে যেতে পারবে না, তাই সে এই পুরো মিলিটারি বেসটাকেই ওই বোমটা দিয়ে ধ্বংস করে দিতে চাইছিল। এরপর ক্যাসি তাড়াতাড়ি করে স্টেলিফেনের কাছে গিয়ে তাকে সবকিছু খুলে বলে। এরপর তারা কন্ট্রোল রুমে এসে দেখে বেন প্রায় বোমটাকে ওপেন করেই ফেলেছে। তখন ক্যাসি তাকে পিছন থেকে বলে, তুমি যদি এইখানে এইভাবে নিজেকে শেষ করে ফেলো তাহলে কি তুমি নিজের সন্তানকে আর কখনো দেখতে পাবে? আর এইভাবে এত তাড়াতাড়ি আমাদের হাল ছাড়লে হবে না। ক্যাসির কথা শুনে বেন বুঝতে পারে যে সে একটা বড় ভুল করতে যাচ্ছিল। তারপর সে নিজেকে শান্ত করে নেয়, কিন্তু সে ওই চাবি দুটোকে নিজের কাছেই রেখে দেয় এবং আর যাতে কেউ ওই বোমটাকে ওপেন করতে না পারে তাই সে বোমটাকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখে। এই কথাটা স্টেলিফেন হেনরিকে বলতে যাচ্ছিল,
তখন বেন তাকে বলে, তুমি যাওয়ার আগে আমি তার কাছে গিয়েছিলাম, কিন্তু হেনরি ওই রুমে ছিল না। আমার মনে হয় সে সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে সুইসাইড করে নিয়েছে। এটা শুনে স্টেলিফিন দৌড়ে সেই রুমে যায়, আর সে গিয়ে দেখে হেনরি সত্যি সেখানে নেই এবং ওই রুমের জানালাটাও খোলা আছে। এখন হেনরি এটা কেন করলো সেটা জানার জন্য স্টেলিফিন তার জিনিসপত্রগুলো খোঁজাখুঁজি করতে থাকে, যদি সে সেখান থেকে কিছু পায়। তো যাই হোক, স্টেলিফিন তার ব্যাগ থেকে একটি চিঠি পায়, আর ওই চিঠিতে সে দেখে হেনরি অনেকবার হেড ক্যাম্পের খবর পাঠিয়েছিল তাদের এখানে লোক পাঠানোর জন্য, কিন্তু সেও কোনো উত্তর পায়নি। এরপর আবারও তারা সেখানে আগের মতোই থাকতে শুরু করে, যেমনটা তারা আগে ছিল। বেন এখন সবকিছু ভুলে আবার নতুন করে বাঁচতে শিখছে। সে স্টেলিফিন এবং ক্যাসিকে বলে, তোমরা ঠিকই বলেছ, আমাকে আমার ফ্যামিলির জন্য হলেও বাঁচতে হবে, আর এখান থেকে বেরোনোর জন্য আমাদেরকে যেভাবেই হোক হেড ক্যাম্পে যোগাযোগ করতে হবে। এর কিছুদিন পর বেন আর ক্যাসি সমুদ্রের জলে ভেসে থাকা কিছু ময়লা সংগ্রহ করতে যায়। আসলে এখান থেকে যদি কিছু পায় তাহলে সেটা হয়তো তাদের কোনো কাজে লাগতে পারে। তো যাই হোক, তারা বেরোনোর পর স্টেলিফিন একটি জাল দিয়ে মাছ ধরছিল, তখন তার জালে ভারী একটা কিছু আটকে যায়। স্টেলিফিন সেটা টান দিয়ে উপরে তুলে দেখে হেনরির বডি তার জালে আটকে আছে। এটা দেখে সে ভয় পেয়ে যায় আর অবাকও হয়। আসলে হেনরি সুইসাইড করেনি, তাকে কেউ গুলি করে মেরে জলে ফেলে দিয়েছিল। এটা দেখার পর স্টেলিফিনও বুঝতে পারে সত্যি তাদের মধ্যে থেকে কেউ একজন তাদের সাথে বেইমানি করছে, আর সেটা কে করছে সেটা খুঁজে বের করার জন্য স্টেলিফিন ক্যাসি এবং বেনের জিনিসপত্রগুলো চেক করতে থাকে। তখন তার মনে পড়ে হেনরি তাকে বলেছিল কেউ একজন ওই জাহাজটিকে বারবার ভুল লোকেশনে পাঠিয়েছে, কিন্তু ওই কমিউনিকেশনের দায়িত্বে সে নিজে এবং ক্যাসি ছাড়া আর কেউ ছিল না। তাই সে ক্যাসির ওপর একটু সন্দেহ করছিল। ঠিক তখনই ক্যাসি সেখানে এসে কাঁদতে কাঁদতে স্টেলিফিনকে বলে বেন জল থেকে কিছু একটা জিনিস তুলতে গিয়ে সে নিজেই জলে পড়ে মারা গেছে। আমি তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সে বড়ে উঠতে পারেনি। কিন্তু স্টেলিফিন তার কথা বিশ্বাস করছিল না। সে ভাবতে থাকে এক এক করে সবাই মারা যাচ্ছে, শুধুমাত্র ক্যাসিরই কোনো ক্ষতি হচ্ছে না। তার মানে হলো ক্যাসি এই মিলিটারি বেস ছেড়ে কোথাও যেতে চায় না। তো যাই হোক, পরের দিন সকালে ক্যাসি যখন ঘুমের থেকে ওঠে তখন সময় সুযোগ বুঝে স্টেলিফিন তাকে বলে, আমি সব জেনে গেছি, তুমি সবাইকে মেরে এই মিলিটারি বেসটাকে নিজের দখলে আনতে চাইছো, কিন্তু আমি থাকতে সেটা তোমাকে কিছুতেই করতে দেব না। তাই আমি নিজেই এই বোমটাকে ওপেন করে এই বেসটাকে ধ্বংস করে দেব। এটা বলেই স্টেলিফিন বোমটাকে ওপেন করে দেয়, কিন্তু বোমটা ওপেন করার সিস্টেমটা বেন চেঞ্জ করে দিয়েছিল। তার মানে হলো এখন যদি কেউ বোমটাকে ওপেন করতে চায় তাহলে তাকে অনেকগুলো প্রসেস কমপ্লিট করতে হবে, কিন্তু স্টেলিফিন ও ক্যাসি এই প্রসেসের ব্যাপারে কিছুই জানতো না। এই প্রসেসগুলো শুধু বেনই জানতো, কিন্তু এখন আর সে নেই, তাই এই বোমটা আর কেউ ওপেন করতে পারবে না। এরপর ক্যাসি স্টেলিফিনকে বলে, আমি এসব কিছু করেছি শুধুমাত্র আমার দেশের মানুষদের বাঁচানোর জন্য, আর তাই বাধ্য হয়ে আমি এখানে এসেছি, যাতে এখানকার সমস্ত খবর আমি আগেই আমার দেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারি, কারণ আমার দেশের মানুষ প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। ক্যাসির এসব কথা শুনে স্টেলিফিন শান্ত হয়ে তার সাথে কথা বলে। আসলে তাদের দুজনেরই একটাই উদ্দেশ্য ছিল, নিজেদের দেশকে রক্ষা করা। তাই স্টেলিফিন ক্যাসির অবস্থাটা বুঝতে পারে, আর যেহেতু তাদের দুজনেরই উদ্দেশ্য একটাই, তাই তারা দুজনে মিলে এখন নিজেদের দেশকে রক্ষা করার প্রতিশ্রুতি নেয়। আর তাছাড়াও স্টেলিফিন যেহেতু ক্যাসিকে ভালোবাসতো, তাই সে ক্যাসিকে ক্ষমা করে সবকিছু ঠিক করে নেয়। তারা খুব ভালো করেই জানতো যে তারা আর কখনো নিজেদের ঘরে ফিরতে পারবে না, তাই তারা এই মিলিটারি বেসেই নিজেদের মতো করে সবকিছু নতুন করে শুরু করে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে এরকম আরও সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি।